নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি দেখাবো কপি আলুর তরকারি। যে কপি আলুর তরকারি করব, দেখুন তেল নিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি কপি আর আলুগুলোকে। দিয়ে কপি আলুগুলোকে বেশ সুন্দর করে লাল করে ভেজে নেব। আপনাদের দেখিয়ে দেবো কীরকম করে ভাজলাম। কপিগুলো দেখুন একবার মাঝখানে আমি উল্টে দিয়েছিলাম, খুব সুন্দর কপি আলু সব ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা বাটিতে রেখে দেবো, তুলে রেখে দিই। ফুলকপি আলু ভেজে তুলে রেখেছি। আর এখানে আমি মশলা বেটেছি, দেখুন নিয়েছি 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, আর দিয়েছি 1.5 চামচ জিরে, 2টো টমেটো। এগুলোকে আমি মিক্সিতে বেটে নিয়েছি, ধনে দিইনি। এগুলো এখন আমি দিয়ে দেবো তেলের মধ্যে। মশলা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো যতটুকু লাগবে। দিয়ে দিলাম রেড চিলি পাউডার। এবার মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। আপনার যদি পরিমাণ বেশি হয় এর থেকে পরিমাণ বাড়িয়ে দিতে হবে, হলুদ, রেড চিলি পাউডার সব কিছু, মিষ্টি। এখন দিয়ে দিলাম আমি অল্প একটু চিনি। তো এখনকার কফিগুলো এমনি খুব স্বাদ হয়, পরিমাণ যেরকম হবে চিনি, মিষ্টিটা যেরকম খাবেন সে বুঝে দেবেন। অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না, যেরকম যাতে ব্যালেন্সটা ঠিক মতো রাখা যায় সেইভাবে দেবেন। মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যদি প্রয়োজন হয় আপনাদের তেল খেতে আরও পছন্দ করেন তাহলে তেলের পরিমাণটা আর একটু দিয়ে দেবেন। যদি না তেল খাওয়া পছন্দ করেন তাহলে একটু জল ছিটিয়ে ছিটিয়ে লো ফ্লেমে কষিয়ে নেবেন। একদমই হাই ফ্লেমে দেবেন না, মশলা পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে, তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। আজকে আমি রান্না করছি নিরামিষে একদম ফুলকপি আর আলু, তার সাথে দেবো আরেকটা জিনিস, সেটা হলো বড়ি। তো প্রথমে আপনাদের বলিনি যাতে আপনারা শেষ পর্যন্ত থেকে আমার রান্নাটা দেখে নিতে পারেন। মশলাটা যেই একটু হালকা কষানো হয়ে গেল, আমি ভেজে রাখা আলু আর কপি দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন চেপে আঙুল দিয়ে চেপে দেখিয়ে দিলাম আপনাদের। এইভাবে যদি কেটে নিতে পারেন তাহলে কিন্তু ভাজা হতে হতেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে সে একটুখানি ভাজাও হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, আর রান্নাটারও স্বাদ খুব বেড়ে যায়। তো আপনারা এইভাবে চেষ্টা করবেন তৈরি করে নেওয়ার, তাতে কি হয়, ভালো হয় আর তাড়াতাড়ি হয়েও যায় রান্না। তো দেখুন খুব সুন্দর মেশানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম গরম জল। আপনারা উষ্ণ গরম জল বা গরম জল অবশ্যই দেবেন, ঠান্ডা জল দেবেন না। আমি সবসময় বারণ করি রান্নাতে ঠান্ডা জল না দিয়ে একটু গরম জল বা উষ্ণ গরম জল দেবেন। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আবার একটুখানি দেখে নিচ্ছি খুলে, দেখুন শুকিয়ে গেছে জল। যতটা দিয়েছিলাম আপনারা দেখেছেন পরিমাণ কমে গেছে জলের। এখন একটু উল্টে পাল্টে দেখে নিই ঠিকঠাক হয়েছে কি না। এই সময়তেই দেখে নেবেন যে নুন মিষ্টিটা ঠিক আছে কি না। 2-1টা চাপ চাইলে আপনারা আলু ভেঙে এর মধ্যে দিয়ে দিতে পারেন, এই আলুর থেকেই। কারণ যেহেতু মশলার পরিমাণ কম থাকে, একটু ঘনত্ব যদি খেতে চান তাহলে আলু 2-1টা ম্যাশ করে দিতে পারেন। তা আমি যে বড়ি দেবো আলু ফুলকপির তরকারিতে, তখন কিন্তু আপনারা তো জানেনই আমি বড়ি একটু শুকনো কড়াইয়ে ভেজে নিই, তারপরে তেল দিই। তা আরেকটা কথা আপনাদের বলি, আমি যে মশলাটা করেছিলাম, আজ তো নিরামিষ ফুলকপি আলু বড়ির তরকারি করছি, আমি 2টো তেজপাতা দিয়েছিলাম যখন মশলাগুলো বেটেছি। আপনারা চাইলে 2টো তেজপাতা, যদি পরিমাণ বেশি হয় ছোটো ছোটো আমি 2টো দিয়েছি, আপনার বাটলে যদি বেশি হয় তখন 3টে দিয়ে দেবেন। তেজপাতাটা বেটে দেবেন, দেখুন তরকারির স্বাদ কিন্তু নিরামিষ রান্নাতে খুব ভালো আসে। দেখুন বড়িগুলো কিন্তু আমি এখন তেল দিয়ে দিয়েছি, একটু হালকা লাল হয়ে ভাজা হয়ে গেলেই আমি কিন্তু এটা বেশি ভাজবো না তখন, কারণ এটাও মানে বড়িও যাতে না পুড়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। তা নাহলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। রান্নাতে কিন্তু পুড়ে না যাতে যায় সেইটা কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হয়। তো দেখুন এখন সাইড করে নিয়েছি বড়িগুলো, দিয়ে দিলাম একটু জিরে। আমি প্রথমে কিন্তু রান্নাতে জিরে দিইনি, এই দিলাম, কারণ প্রথম থেকে দেওয়া না দিয়ে এই সময় দিলে ভালো হয়। দিয়ে দিলাম যেসব ফুলকপি আলুর যে রান্নাটা ছিল এর মধ্যে ঢেলে দিলাম। এই যে প্রথমে যদি না দিয়ে যদি শেষে এইভাবে ছকে দেওয়া যায় বড়ি দিয়ে জিরে দিয়ে, তাতে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আপনারা অবশ্যই একবার করে দেখবেন। আমি অনেক রান্নাতেই আপনাদেরকে এরকমভাবে দেখিয়েছি, কারণ এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। একবার আগাগোড়া দিয়ে প্রথম থেকে দিয়ে দেখবেন, আর একবার এইভাবে করে দেখবেন, কোনটা ভালো হয় আমাকে কমেন্ট করে জানিয়ে বলবেন যে কোনটা ভালো হয়েছে। দিয়ে দেবো একটু শাহি গরম মশলা।
কেমন হয়েছে ফুলকপি বড়ি আলুর তরকারি? আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমার সাথে রান্না করে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আজকে আমার এই ফুলকপি আলু বড়ির যে তরকারি নিরামিষ রসুন পেঁয়াজ ছাড়া রান্না করলাম আপনাদের সকলে ভালো লেগে থাকে, তো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা কোনো নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।